গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 1st জানুয়ারি 2024, মানে নতুন বছর। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছর খুব 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 ভালো কাটুক। আর কী বলবো, এখন আমি সকাল সকাল উঠেও গেছি। সকাল সকাল ঠিক না, উঠেছি অনেকক্ষণ আগে। তারপর একটু শুয়েছি, তারপর আস্তে ধীরে মানে কী বলবো, আজকে কোনো প্রেশার নেই তো সে কারণে আস্তে ধীরে করে উঠলাম। তো এখন খাবার দাবার বানাবো। তো যাই গিয়ে দেখি কী বানানো যায়। সীমন্ত বর যে উঠে বসে আছে, মোবাইল দেখছে, একটু পরে দেখবে এই বিছানাটা পুরো ক্লিন করে দেবে, তাই না? হ্যাঁ, পায়েস। অ্যাকচুয়ালি এটা কালকে বাড়ি থেকে দিয়েছিল, তো তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো এখন খাবো। এই দেখো ওই পাশে রেডি হচ্ছে আর বলছে আমাকে খাইয়ে দাও, খাইয়ে দাও, নিজের হাতে খাবো না। তো এবার এখানে পায়েস খাওয়াই হচ্ছে আর ওখানে বেরোচ্ছে। তো একটু বেরোলো আর আমি আমাদের ঘরেই আছি। আমাকে কালকে বাড়িতে গেছিলাম যখন, তখন অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ কী বলবো, বেশিক্ষণ টাইম তো পাইনি। খাওয়া দাওয়া করে উঠেই চলে এসেছিলাম, তো সে কারণে খাবারগুলোই হজম হয়নি, তো সে কারণে কালকের পায়েসটা খাইনি। তো বললো যে প্যাক করে দিয়ে দাও, বৌদিকে বললো। আজকে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ঠান্ডা ঠান্ডা খাচ্ছে। বিশ্বাস করো, খেজুর গুড়ের ওই লাল লাল পায়েস খেতে আমার এত বেশি টেস্টি লাগে যে কী বলবো। সাদা পায়েস আমার একদম বেকার লাগে, আমার মুখ খেতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আলাদা আলাদা চয়েস থাকে আলাদা আলাদা মানুষের। সে একটু মোবাইল টোবাইল দেখে নিলাম। এখন ফাইনালি উঠবো, উঠে গিয়ে স্নান ধান করবো, একটু স্কিন কেয়ার করবো, কারণ স্কিনটা একদম ড্রাই ফিল হচ্ছে অতিরিক্ত। তো ঘুরে টুরে আসার পরেও কিছু করা হয়নি, তো আজকে একটু স্কিন কেয়ার করে নেবো। আর কী বলবো তোমাদেরকে, তো যদি তো বেরিয়েছে, আমি আপাতত একাই আছি। অ্যান্ড দেখবো একটু পরে রান্নাবান্নাও দেখতে হবে। তো আজকে হচ্ছে 1st জানুয়ারি, তো অ্যাকচুয়ালি আজকে আমার মায়ের বার্থডে। তো আজকে বোন গেছে পিকনিক, মানে অঙ্কু আমাদের সাথে। তো মা সে কারণে বলছিল যে আমি বাড়িতে একা একা, তো অনেকদিন থেকে বলছিল মা বাড়ি যাবো, তো বললো যাবো। আমিও আর কিছু বললাম না, কারণ সামনেই আছে, কোনো ব্যাপার না, বললাম আমি তাড়াতাড়ি ফিরেও আসবো। তো বিকেলবেলা আজকে আমাদের একটু মেলায় যাওয়ার আছে। সেই ফার্স্ট দিন গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। আর বাড়িতেও হয়তো একটু যেতে পারি, দেখি কী করি। কোনো প্ল্যান নেই, কী হবে তোমরা দেখতে পাবে। তো যাই, উঠি এখন, আর লেট করতে যাচ্ছি না। উঠে ফটাফট করে স্নান ধান করি, করে তারপর আবার যা হচ্ছে না তোমাদের দেখাচ্ছি। স্নান ধান করে ফেস ওয়াশ অ্যান্ড স্ক্রাব করে নিয়েছি, আর এখন ভাবছি একটু পিল অফ মাস্ক লাগাবো, অ্যান্ড তারপর একটু ফেস মাস্ক লাগাবো, অ্যান্ড তারপর একটু ফাইনালি স্কিনটাকে একটু হাইড্রেটেড করার জন্য একটা শীট মাস্ক লাগাবো। তো যাই হোক, অনেক দিন থেকে প্ল্যানিং করে অ্যাকচুয়ালি কী হয়, ধরো ভাবি করবো, তারপরে আর করাই হয় না। আজকে করে নিচ্ছি আর ভাবছি না একদম। তো করে নিই, এখন স্কিনটা একটু ড্রাই ফিল হচ্ছে, ফটাফট পিল অফ মাস্কটা লাগাই। আর আজকে ভেবেছি যে অনেকদিন থেকে তো গোল্ড পিল অফ মাস্ক লাগাচ্ছিলাম, আজকে হলো যে না এটা লাগাই। এটা প্রায় শেষের পথে, বেশি একটু নেইও, তো এটাকেই শেষ করে নিই। এই নিয়েছি ফেস মাস্ক, অ্যান্ড এটাকে এখন ছেড়ে দেবো 15 মিনিটের মতো, অ্যান্ড তারপর এটা ইউজ করবো, ল্যাকমি ওয়াটারমেলন শীট মাস্ক। হয়ে গেছে শীট মাস্ক লাগানো। শীট মাস্ক লাগিয়ে তারপর ওটা তুলেও নিয়েছি। তুলোটা পুরোপুরি কমপ্লিট আমার স্কিন কেয়ার, একদম আজকের মতো। তো যাই হোক, অনেকটাই মানে ক্লিন লাগছে ফেসটা দেখতে। অ্যাকচুয়ালি ঘুরে টুরে এসেছি বাইরের থেকে, তো অ্যাকচুয়ালি করতেই হতো, তো করে ওঠা হচ্ছিলো না। তো ভাবলাম যে আজকে পুরো ফাঁকা আছে, বাড়িতেই বসে আছি পুরো দিন, আজকে করে নিই। আর এখনও যদি ফেরেনি, প্রায় 2টোর মতো বাজে, ও ফেলে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া করা কমপ্লিট মানে হওয়ার সাথে সাথে এসে গেম নিয়ে বসে পড়লো। আর আমার তো বাদবাকি যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে নিলাম। এবার আমি ভিডিওটা অন করলাম, যেটা বলার জন্য সেটা হচ্ছে, বল আমাকে আজকে নিউ ইয়ারে কই নিয়ে যাবো? নর্থ পয়েন্টে মোমো খাওয়াইতে। খারাপ অপশন না। আমার কিন্তু সত্যি সত্যি এখানকার মোমো খেতে খুব ভালোই লাগে। শুধু মোমো, আর কিছু খাওয়া না? চাউমিনও খাওয়াই দিব। চাউমিনও খাওয়া দেবা? না, সকালবেলা না বললে যে ঘুরতে নিয়ে যাবো আজকে, বলো। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। মিথ্যা কথা বলে বলছিলাম না গো, সত্যি সত্যি বিকালবেলা তো আমরা যাচ্ছি কোথাও একটা, বাট দুপুরে আর কোথাও বেরোচ্ছি না। এখন খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করবো। আর কী বলবো, অনেক দিন থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে তাও আজকে। মন ভরতেছে না। হ্যাঁ মানে দেখো, এখন যদি তুমি আমাকে বলো যে আমি নিয়ে যাবো, তো আমি তো এখনই রেডি হব, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এখন আর কোথাও যাচ্ছি না, বিকেলবেলা বেরোচ্ছি একবারে। তো আবার একবারে বিকেল থেকে ভিডিও হবে। ঘুম থেকে উঠে গিয়ে হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি। তো ড্রেস মোটামুটি পরে নিয়েছি। আর এখানে কী বলবো, গাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছে, একটু এটিএম গেল, অ্যান্ড আমি এখন রেডি হচ্ছি। তো ফটাফট রেডি হই, অ্যান্ড তারপর বেরোবো। আর
বোনের সঙ্গে ফাইনালি কথা হলো। ও যেখানে পিকনিক গেছিলো ওখানে কিছুতেই নেটওয়ার্ক লাগছিল না, আর ওনাকে আসার সময় ভমিটিংও করেছে। তো এদিকে খুব হাসাহাসিও হচ্ছিলো। তো যাই হোক, ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, অ্যান্ড বাড়ি ফিরছে। রেডি হয়ে নিলাম। তো এই এখন এদিকে ওদিক ঘোরাঘুরি হচ্ছে, অ্যান্ড এখন ফাইনালি বেরোবো আমরা। আর এখানে মোবাইলে গেম চালিয়ে রেখেছে। এবার আমি পুরোপুরি রেডি, অ্যান্ড এখন ফাইনালি আমরা সবাই মিলে না, মানে আমরা দুজন মিলে যাচ্ছি। সবাই মিলে আর কোথাও যাওয়া আমার কপালে নেই, কারণ কেউ আমার সাথে কোথাও যেতে চায় না, আমরা দুজনেই সব জায়গায় যাই। গাড়িটি রাখা হয়ে গেল, এখন মেলার দিকে যাচ্ছি আমরা ডুয়ার্স মেলায় আসলাম। চলো দর্শকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে না 4 নম্বর শুরু হয়েছে। মেলাতে আর প্রচুর সব দিকে আজকে গান টান বাজছে, কারণ সব স্টেজে প্রোগ্রাম চলছে। কথা তো মনে হয় না কিছু শোনা যাবে। মেলাতে আজকে আমরা সোজাসুজি যাচ্ছি খাবারের দোকানে, কারণ ঢুকেই খিদা পাচ্ছে। কি বলবো আর তোমাদেরকে, যে মোটামুটি তো আগের দিন ঘুরেছি, আজকে আগে খাবো, দেন তারপরে কোনে যাচ্ছ? কোনো কিছু ঠিক নাই। দাদা বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, এখন দাদা বিরিয়ানি। এটা ভূতের রাজা। এখানে ঋষিকা, পাপড়ি চাট, কোথায় খাবা? ওইদিকে দুনিয়ার খাবারের দোকান চারিদিকে। খাবারের দোকান আর ভর্তি, কই খাবো কি খাবো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। খাবারের দোকানে ভর্তি। ভূতের রাজাটা আসলো কোথার থেকে? ভূতের রাজা ওইদিকে খাবারের দোকানের লাইন, ওইদিকে ডমিনোজ আছে। কিন্তু এত এত খাবারের দোকান যে আমরা ডিসাইডই করতে পারতেছি না কি খাবো। বললাম যে আজকে ঢুকে খাবো, আর কি খাবো সেটাই বুঝে পাচ্ছি না। জায়গার তো দোকান আছে। আচ্ছা, কোথায় যাবো? আরে খাবারের দোকানগুলো এক রাউন্ড মারি না। এইটা সেই মাছের দোকান আছে জানো কোথায়? চলো তো, এটাই তো ফিশ ফিঙ্গার দিয়ে খাওয়াটা শুরু করি। চলো, দেখো কত বড় মাছ দেখছো। কুচবিহার কি সিএফসি থেকে আমরা খেলাম হচ্ছে ক্রিসপি ফিশ। যাই হোক, ভালোই লাগলো মোটামুটি। ক্রিসপি ছিল আর কিছু ছিল, ক্রিসপি ছিল পুরোপুরি। আর যাই হোক, আমার বর এত ডিটেলে রিভিউ দেয় কোনো কিছুর, যে কি বলবো আর। এখন আমরা আবার যাচ্ছি স্টলের দিকে। সব আছে। এটা হলো আমাদের স্টল, আলিপুরদুয়ার জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং গণজাগরণ মঞ্চ। এটা হলো এনজিও স্টল, আর এটা খুব সুন্দর জায়গায় আছে। এটা হলো স্টল, আর একদম স্টলের সামনেই হলো একদম মূল মঞ্চ। এখান থেকে প্রোগ্রাম দেখা যায়, এখান থেকে প্রোগ্রাম দেখা যায়। এখান থেকে সোজাসুজি আমরা বসে প্রোগ্রাম দেখতে পারবো। বউ এখানে ঘুরে বেড়ায় এদিক ওইদিক সারাক্ষণ, খাওয়া দাওয়া কাপ নাই, শুধু ঘুরে বেড়াচ্ছে। আগে মেলায় ঢুকে এক্সপোতে ঢুকে গেছিলাম, ঢুকে যাওয়ার পর প্রচুর পরিমাণ খিদা পেয়ে গেছিলো, দৌড় দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আজকে খেয়েই যাচ্ছি। এক্সপোতেই সবার লাস্টে যাব, কারণ আগে পেট পুজো করা থাকলে পেটে আর টান লাগবে না, তখন ভালো করে ঘুরতে পারবো। এখন এদিক ওদিক ঘুরছি। টাইট, সবাই আমাকে বলে বেড়াচ্ছে যে তোমার বর এটা গরুটা খাই নিবে। বাবা, গরুটাকে তুমি খাবার দিতে না, ভালো। এখন বলছে যে আর আমি এদিকে ঢুকবো না, আমার সব দিকে চেনাশোনার লোক হয়ে যাচ্ছে। কিন্তু মানে সব এক জায়গায়, সব মানে ভিড় লাগলে ভিড় লেগে যাবে। হ্যাঁ, লাস্টের দিনে এইসব জায়গাতে না হাঁটা যাবে। ভয়ঙ্কর লাগছে। কত করে এগুলা? 150। কোন কালার নিলা? এই কালারটা, এইটা, এইটা, হ্যাঁ এইটা। এটা ধরো।
ওটাই ওটাই না ধরো। মেলাতে আসো, মেলায় চলে কথা বলবো। ছাদেটা কি সুন্দর লাগছে তোমার? ওই ছেলেদের জিনিসের দোকান। তো এটা নিবা, তো এটাই তো বললাম। নি না, দেখি গায়ে দাও, আমি দেখি। নি না মজা মজা ফিলিং হচ্ছে, কারণ আজকে আমাকে অনেক কিছু কিনে দিচ্ছে। যেটাই দেখছি একটু পছন্দ হচ্ছে, বলছে নিয়ে নাও পছন্দ হলে। যাই হোক, এখন ঠিকঠাক লাগছে অল্প। এখন এই একটা জায়গাতে ঢুকে আমরা এত জিনিস নিয়ে নিলাম যে আর বাকি জায়গাতে এখন যাওয়ারই সুযোগ হয়নি। আরে কি নিলা তুমি দেখাও। বলো। এত ভিড় মেলায় যে হাঁটতে হচ্ছে না, এমনি এমনি সামনে চলে যাচ্ছে। প্রচুর ভিড়, মানে প্রথম দিনের ভিড় আর আজকের ভিড় মানে আকাশ পাতাল অবস্থা। চশমার দোকান। তিন 8 ধরো ধরো 8 5 কত? 8 5 13, 13 2 15, মারো আরো দুইটা 15, 19। ই রাম, 6 মারতে লাগবে। এই 6 6 6 6 মারো, 6 মারো, 6 মারো, 6 মারো। এই যে জিতে গেল একটা ঝুড়ি। আমরা এখন মোমোর দোকানে এসে পৌঁছলাম। একটা পনির মোমো অর্ডার করলাম, দেখি পনির মোমোটা কেমন বার হয়। তো চলো মোমো টেস্ট করা যাক। গরম গরমই মোমো খাওয়াটা একদম বেকার হয়ে গেল, একদমই বাজে টেস্ট, কোনো টেস্টই নেই, লবণও নেই। যাই হোক, লবণ টবণ দিয়ে কোনো মতে খেয়ে তো নিলাম, বাট হ্যাঁ ইচ্ছে ছিল খেলাম, বাট ভালো লাগলো না একটু। মারো দেখি কিসের ধর ধর বলে। একটাও যাবে না, কিন্তু কিচ্ছুই তো হইলো না, মানে চোখের সামনে হারো আর কি, কেউ কিচ্ছু বলার নাই, টাকাই ফেলে দিছে। বেরোনোর সময় আর একটা ব্যাগ নিয়ে নিচ্ছি। এখন ব্যাগের দোকানে আসলাম, সেটা হয়ে গেল সব ব্যাগ 100 টাকায় পাওয়া যাচ্ছে। এখন ব্যাগ নেবো, নিয়ে সব জিনিসপত্র ব্যাগে ভরবো, ভরে তারপরে এখান থেকে বেরোবো। এই ব্যাগটা ফাইনালি নিলাম। দাও ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও, আমাকে দাও। মেলা টেলা ঘুরতে ঘুরতে মায়ের জন্য একটা ব্যাগই নিয়ে নিলাম ফাইনালি। ভাবলাম মায়ের বার্থডে আছে, কিছু করাও হলো না এবছর, আর যাওয়াও হলো না বাড়িতে, তো একটা ব্যাগ নিলাম, দেখি যাওয়ার সময় ঢুকেও যেতে পারি, আবার হচ্ছে কালকেও দিতে পারি। 200 গ্রাম 100 টাকা। আমরা ডিনার করতে, সারাদিন এত খাওয়া দাওয়ার পরে আবার ডিনার। ডিনারের জন্য আমরা চুজ করলাম মোগলাই, আর মোগলাই টোগলাই খেয়ে তারপরে বাড়ি যাবো।
করে পাওয়া যায়। তোমার জন্য কি মোগলাই? ছোট দিও, ছোট। আমাদের চিকেন মোগলাই আর এগ মোগলাই কেমন গো? টেস্ট করা নাই? আছে। আচ্ছা আছে। খাওয়া দাওয়া করা, গান শোনা, একটু দাঁড়িয়ে গান শুনে নিলাম, শুনে এখন বেরিয়ে গেলাম। এখন যাবো গাড়ির ওখানে, গাড়ির ওখান থেকে গাড়ি নিয়ে তারপর ফাইনালি বাড়িতে। ঘোরাফেরা পুরো কমপ্লিট, আর এখন এখান থেকে গাড়িতে উঠবো, বাড়ি যাবো। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।